তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ রব্বুল আলামিন কিফিলের ঘরের দরওয়াজায় লেখা উঠাইয়া দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলছো কিফিল খারাপ, কিন্তু তোমরা তো জানো না কিফিল গোপনে গোপনে তওবা করছে, এমন তওবা করছে আমি রব খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। मुआज इब्ने जबल बोलेन, या नबी अल्लाह, আপনি বারবার কিফিলের ঘটনা কেন আমাদেরকে শোনান? আল্লাহর রাসূল বলেন, মুআজ শুনে নাও, এই ঘটনা যত শুনবা আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভয় তত বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল, তার ক্যারেক্টার ছিল শুধু মেয়েদের সঙ্গে জেনা করা। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী মেয়ে তার বাড়িতে আসছে, এসে বলতেছে, কিফিল খুব বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলে, বিনিময় ছাড়া আমি কাউকে টাকা ধার দেই না, আমি সুদে টাকা লাগাই। মেয়েটা বলতেছে, কিফিল এমন বিপদে পড়ছি, বাচ্চাগুলো না খেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দাও, সময় মতো আবার টাকাগুলো পেয়ে যাবে। কিফিল বলতেছে, বিনিময় ছাড়া হবে না। মেয়েটা বলতেছে, বিনিময় দেওয়ার মতো কিছুই নাই। এবার কিফিল বলতেছে, বিনিময়ে তোমাকে চাই, আমার সাথে পার্সোনাল সময় কাটাবে। মেয়েটা রাজি হয় নাই। বাসায় গিয়ে দেখতেছে বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। মার কলিজার ভেতর বাচ্চার প্রতি মোহাম্মত ভালোবাসা কম না বেশি? মা নিজে না খেয়ে মরতে রাজি, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে থাক এটা দুনিয়ার কোনো মা চায় না। মা সিদ্ধান্ত নিল, আমার যতই কষ্ট হোক না কেন বাচ্চাগুলোকে খাবার দিতে হবে। মেয়েটা আবার কিফিলের দরবারে চলে গেল, গিয়ে বলতেছে, কিফিল তোমার প্রস্তাবে আমি রাজি, আমাকে টাকা দাও, তবে শর্ত হলো এমন জায়গায় আমার সঙ্গে খারাপ কাজ করবা, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, কারণ আমার একটা সম্মান আছে, আমার একটা বংশগত ঐতিহ্য আছে, যদি অভাবে পড়ছি। এবার কিফিল বলতেছে, আমার ঘরটা একেবারে সেফটি ঘর, কেউ দেখবে না, দরজা জানলা বন্ধ করে তোমার সঙ্গে অপকর্ম করব, কেউ জানবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার মেয়েটা বলতেছে, শক্ত করে দরওয়াজা লাগাও, জানালাগুলো লাগাইয়া দাও। দরজা লাগাইছে, জানলা লাগাইছে। এবার মেয়েটা বলতেছে, কিফিল লক্ষ্য করে দেখো, ঘরের ছিদ্রগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এবার কিফিল গাছের পাতা ছিঁড়ে এনে দরজার ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, এবার কিফিল সবেমাত্র মেয়েটার উপর বসছে, মেয়েটার শরীর থেকে কাপড়গুলো খুলতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে মেয়েটার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কিফিল বলে, কি ব্যাপার? কোনো মেয়েকে তো এমন করে কাঁদতে দেখি নাই, টাকা পাইছে, মজা নিছে, চলে গেছে। মেয়েটা বলতেছে, আমি কাঁদি না, কে যেন অদৃশ্য শক্তি থেকে আমাকে কাঁদায়।
বলে কে কাদাই? মেয়েটা বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি সবচাইতে একজনকে বেশি ভয় করি, তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন আল্লাহ। মেয়েটা বলতেছে কি ফিল, এই মাটির জবান তো আল্লাহ পাক একদিন খুলে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা সময় আসবে যেদিন এই মাটি আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই মাটির উপর দাঁড়াইয়া মদ পান করো, যারা এই মাটির উপর দাঁড়াইয়া বাবা খাও, যারা এই মাটির উপর দাঁড়াইয়া আর একটা মেয়ের অন্ন ধরে টানো, অপেক্ষায় থাকো, পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। ঠিক কিনা? পাপ বাপরেও ছাড়ে না। আল্লাহ, আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো পরিবারে মা বোন আছে, ভয় লাগে। যখনই খারাপ চিন্তা মাথায় আসে তখনই আবার চিন্তা করি, আল্লাহ এই পাপের শাস্তি না জানে আমার সন্তানরা ভোগ করে। পাপ এমন একটা জিনিস মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। বাপে পাপ করছে, এই পাপের শাস্তি কখনো কখনো সন্তানদেরকেও ভোগ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মেয়েকে সরল সহজ ভেবে যা ইচ্ছা তাই করছেন, মনে করেন না আপনি বেঁচে গেছেন, বরং আপনি জায়গা মতো ধরা খাইছেন। এমন জায়গায় ধরা খাইছেন, নিজের চোখে দেখবেন নিজের মেয়ে, নিজের বোন, নিজের আপনজনের সঙ্গে আরেকজন খারাপ কাজ করবে, আপনি দেখবেন, কাঁদবেন, কিছুই করতে পারবেন না। এটাই হলো চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাজে ধরা। কেউ যদি গোপনে পাপ করে, কেউ যদি না দেখে, সেটাও একজন দেখেন, তিনি কে? আপনি অটোভাবে ধরা খাইছেন। এখন চিন্তা করেন আপনি করবেনটা কি? এখন আপনার করণীয় হল খালেস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করা, বারবার মাপ চাওয়া, নতুবা ওয়াইটিংয়ে থাকেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, কিফিল বলে আল্লাহর ভয় বুঝি তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে? বলে হ্যাঁ তাই। এ কিফিল, এই মাটির নিচে একদিন তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, অপেক্ষায় থাকো, সময় মতো রব কিন্তু মাটির নিচে গেড়ে ফেলবে। তুমি আমাকে টাকা দিয়েছো, তোমার কাছে আমি দায়বদ্ধ, তুমি যা করতে চাও করতে পারো, কিন্তু মনে রাখবা কিয়ামতের দিন এই চেহারাটা তোমারও দেখানো লাগবে, আমারও দেখানো লাগবে। এমন একদিন সময় আসবে যেদিন এই মাটির নিচে সবাইকে যেতে হবে। কবরের মাটি কারো চেহারা দেখে বিচার করবে না, কবরের মাটি বিচার করবে বান্দার আমল দেখে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কবরের চিৎকার মানুষ যদি শুনত, আল্লাহর রাসূল বলেন মানুষগুলো পাগল হয়ে যেত। নাফরমানের চিৎকারের আওয়াজ যদি তুমি আমি শুনতাম, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে জংলায় গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতাম। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির কানে পর্দা লাগিয়ে দিয়েছেন। নাফরমানের চিৎকার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, জীবজন্তু, জানোয়ার, বনের পশু পাখিরা শুনতে পায়। এটা বুখারীতে আসছে, নাফরমানের চিৎকার আওয়াজ প্রাণীরা শুনতে পায়। যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহরে ডরাই। এই কথা শোনার পর কিফিল বলল, যেহেতু আল্লাহর কথা বলেছো, আল্লাহর ভয় আমার কলিজায় ধাক্কা মারছে, এই মুহূর্তে তোমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব না। আল্লাহর রসুল বলেন ওই সময়টা ফিরে আসা খুব কঠিন। এবার কিফিল মেয়েটার কাপড় চুপড় তার দিকে নিক্ষেপ করে দিয়েছে, যাও চলে যাও, টাকাও দিতে হবে না, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর রাসূল বলেন এবার কিফিল তওবা করেছে, অনুতপ্ত হয়েছে। 2 রাকাত নামাজ আদায় করার পর যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর ডাক দিয়ে বলেন, মালিক আমি হলাম জালেম, তুমি হলে রহমান। আমার গুনাহের খবর তুমিও জানো, পৃথিবীর মানুষও জানে। আমার ইন্তেকালের পর দুনিয়ার কোনো মানুষ আমার লাশের নিকট আসবে না, আমি একজন খারাপ মানুষ। কিন্তু আমি জানি তুমি যদি আমাকে মাফ করো, দুনিয়ার কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। দয়া করে মাফ করে দাও, খালেস দিনে তওবা করছি, জীবনে আর গুনাহে লিপ্ত হব না। এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মুসলমান ভাই, এবার আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল যাও কিফিলের জানটা নিয়ে আসো। কিফিল যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় কিফিলের দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে। কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ পরের দিন সকালবেলা দেখে কিফিলের দরওয়াজা বন্ধ। কি ব্যাপার, কিফিলের দরওয়াজা বন্ধ কেন? এই সময় তো কিফিল দরওয়াজা খুলে। সবাই জানলার পাক দিয়ে লক্ষ্য করে দেখে কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। সবাই আনন্দ উল্লাস প্রকাশ করে। খারাপ মানুষটা মারা গেছে, তার লাশের নিকটে কেউ যায় না। লাশটারে জংলায় ফেলাইয়া দাও, অথবা লাশটারে পানিতে ভাসাইয়া দাও। এ তো জেনাকার খারাপ মানুষ, চিহ্নিত সন্ত্রাস। যখন সবাই বলল কিফিল খারাপ, কিন্তু গোপন কাহিনী তো কেউ জানে না। জানে?
আল্লাহ রব্বুল আলামিন কিফেলের ঘরের দরওয়াজায় লেখা উঠাইয়া দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলছো কিফিল খারাপ, কিন্তু তোমরা তো জানো না কিফিল গোপনে গোপনে তওবা করছে। এমন তওবা করছে আমি রব খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মোহব্বতে যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। দারুল উলুম নূরে মদিনা কওমি হাফিজিয়া মাদ্রাসা, কমান্ডার প্লাজা, সাবগ্রাম, বগুড়া, হাফিজ ছাত্রদের দস্তবন্দি ও দোয়া মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা শাহ মনিরুজ্জামান সাহিব দামাত বারাকাতুহু, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান আকন্দ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমার সারতাজ, আমার মাথার মুকুট, আমার সম্মানিত উস্তাদ আলহাজ মাওলানা কাজী ফজলুল করিম দামাত বারাকাতুহু, শাইখুল হাদিস কারবালা মাদ্রাসা বগুড়া। আমরা হজরতের জন্য দোয়া করি, আল্লাহ পাক হজরতকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক হজরতের হায়াত বাড়িয়ে দেন, নেক হায়াত দান করুন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। সকলে বলি আমিন। আবার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আলোচনা শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি খুশি হয়েই থাকেন তাহলে একটা পরীক্ষা করতে চাই, যদিও শীতের দিন। এই পরীক্ষা দিতে আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন ইনশাল্লাহ? যদি বেশি খুশি হয়েই থাকি, শরীরের ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে মর্দে মুজাহিদের মতো ইমানি চেতনায় জাগ্রত হয়ে শরীরের ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, সবাই দাঁড়িয়ে যায়, সবাই দাঁড়িয়ে যায়। এখন এমন একটা তাকবীর হবে,
সাবগ্রাম এলাকার মধ্যে যেন কোনো শয়তান থাকতে না পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দুহাত উঁচু করে নারে তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বসে পড়ুন। এবাজান কষ্ট পেলেন? আলহামদুলিল্লাহ। নূরে মদিনা মাদ্রাসা, এই মাদ্রাসা সাবগ্রাম এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ একটি প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? রে ভাইয়েরা, আপনারা সবাই জানেন এই মাদ্রাসার পড়াশোনার মান আলহামদুলিল্লাহ খুবই উন্নত। ইতিমধ্যে এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচিকাচারা সোনামণিরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হিফজুল কোরআন, হামনাত, কেরাত প্রতিযোগিতায় সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা বাচ্চাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে, যত্ন সহকারে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সম্মানিত মুহতামিম মাওলানা কারি সাইদ আহমদ ভাই অত্যন্ত পরিশ্রমী একজন, সফল একজন মানুষ। তার হাতে গড়া এই ছোট্ট প্রতিষ্ঠান দিনে দিনে সামনের দিকে সফলতার সাথে অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলের এই মেহনতগুলি কবুল করে নেন। সকলে বলে আমিন। বৃক্ষ তুমি কেমন, কথাই নয় কাজে ফলে পরিচয়। দেখেন, এই মাদ্রাসা থেকে আজকে 10 জন হাফেজে কোরআনকে দস্তরে ফজিলত পাগড়ি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। এই প্রতিষ্ঠানের যা যা প্রয়োজন হাজত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এখন কি মূল আলোচনা শুরু করা যায়? আমি আপনাদের সামনে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কি তওবা করতে হবে ভাই? খাঁটি তওবা করতে হবে। এই জন্য তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। তওবার জন্য কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো বান্দা যেই গুনাহে লিপ্ত এই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। 2 নম্বর, বান্দা যেই গুনাহ করত ওই গুনার প্রতি লজ্জিত হওয়া, অনুশোচনা করা। 3 নম্বর, আগামীতে তওবা করবে না এই বিষয়ে অঙ্গীকার করা। 4 নম্বর, বান্দার হক যদি নষ্ট করে থাকে, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, এরকমভাবে নিজের আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, দুনিয়াতেই তার কাছে মুআমেলাগুলো পরিষ্কার করে নেওয়া। যদি আমরা এইভাবে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের তওবাগুলো কবুল করে নেবেন। তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনায-যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে এমন নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে গেল, কামা লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তাহলে বলেন, গুনাহ থেকে আমাদের তওবা করার দরকার আছে না নাই? সবাই একটু কথা বলতে হয় আমার সঙ্গে, পারবেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে যদি আমরা তওবা করি, এর লাভ কি, এর ফজিলত কি? হাদিস থেকে ছোট্ট একটি ঘটনা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি বারবার কিফিলের ঘটনা কেন আমাদেরকে শোনান?
আল্লাহর রাসূল বলেন, মুআজ শুনে নাও, এই ঘটনা যত শুনবা আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভয় তত বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল, তার ক্যারেক্টার ছিল শুধু মেয়েদের সঙ্গে জেনা করা। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী মেয়ে তার বাড়িতে আসছে, এসে বলতেছে, কিফিল, খুব বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলে, বিনিময় ছাড়া আমি কাউকে টাকা ধার দেই না, আমি সুদে টাকা লাগাই। মেয়েটা বলতেছে, কিফিল, এমন বিপদে পড়ছি, বাচ্চাগুলো না খেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দাও, সময় মতো আবার টাকাগুলো পেয়ে যাবে। কিফিল বলতেছে, বিনিময় ছাড়া হবে না। মেয়েটা বলতেছে, বিনিময় দেওয়ার মতো কিছুই নাই। এবার কিফিল বলতেছে, বিনিময়ে তোমাকে চাই, আমার সাথে পার্সোনাল সময় কাটাবে। মেয়েটা রাজি হয় নাই। বাসায় গিয়ে দেখতেছে বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। মার কলিজার ভেতর বাচ্চার প্রতি মোহাম্মত, ভালোবাসা কম না বেশি? মা নিজে না খেয়ে মরতে রাজি, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে থাক, এটা দুনিয়ার কোনো মা চায় না। মা সিদ্ধান্ত নিল, আমার যতই কষ্ট হোক না কেন বাচ্চাগুলোকে খাবার দিতে হবে। মেয়েটা আবার কিফিলের দরবারে চলে গেল, গিয়ে বলতেছে, কিফিল, তোমার প্রস্তাবে আমি রাজি, আমাকে টাকা দাও, তবে শর্ত হলো এমন জায়গায় আমার সঙ্গে খারাপ কাজ করবা, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, কারণ আমার একটা সম্মান আছে, আমার একটা বংশগত ঐতিহ্য আছে, যদি অভাবে পড়ছি। এবার কিফিল বলতেছে, আমার ঘরটা একেবারে সেফটি ঘর, কেউ দেখবে না, দরজা জানলা বন্ধ করে তোমার সঙ্গে অপকর্ম করব, কেউ জানবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার মেয়েটা বলতেছে, শক্ত করে দরওয়াজা লাগাও, জানালাগুলো লাগাইয়া দাও। দরজা লাগাইছে, জানলা লাগাইছে। এবার মেয়েটা বলতেছে, কিফিল, লক্ষ্য করে দেখো, ঘরের ছিদ্রগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এবার কিফিল গাছের পাতা ছিঁড়ে এনে দরজার ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, এবার কিফিল সবেমাত্র মেয়েটার উপর বসছে, মেয়েটার শরীর থেকে কাপড়গুলো খুলতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে মেয়েটার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কিফিল বলে, কি ব্যাপার? কোনো মেয়েকে তো এমন করে কাঁদতে দেখি নাই, টাকা পাইছে, মজা নিছে, চলে গেছে। মেয়েটা বলতেছে, আমি কাঁদি না, কে যেন অদৃশ্য শক্তি থেকে আমাকে কাঁদায়। বলে, কে কাঁদায়? মেয়েটা বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি সবচাইতে একজনকে বেশি ভয় করি, তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন, আল্লাহ। মেয়েটা বলতেছে, কিফিল, এই মাটির জবান তো আল্লাহ পাক একদিন খুলে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা সময় আসবে যেদিন এই মাটি আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই মাটির উপর দাঁড়াইয়া মদ পান করো, যারা এই মাটির উপর দাঁড়াইয়া বাবা খাও, যারা এই মাটির উপর দাঁড়াইয়া আর একটা মেয়ের অন্ন ধরে টানো, অপেক্ষায় থাকো, পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। ঠিক কিনা? পাপ বাপরেও ছাড়ে না। আল্লাহ, আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো পরিবারে মা বোন আছে, ভয় লাগে। যখনই খারাপ চিন্তা মাথায় আসে তখনই আবার চিন্তা করি, আল্লাহ, এই পাপের শাস্তি না জানে আমার সন্তানরা ভোগ করে। পাপ এমন একটা জিনিস মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। বাপে পাপ করছে, এই পাপের শাস্তি কখনো কখনো সন্তানদেরকেও ভোগ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মেয়েকে সরল সহজ ভেবে যা ইচ্ছা তাই করছেন, মনে করেন না আপনি বেঁচে গেছেন।
বরং আপনি জায়গা মতো ধরা খাইছেন, এমন জায়গায় ধরা খাইছেন নিজের চোখে দেখবেন নিজের মেয়ে, নিজের বোন, নিজের আপনজনের সঙ্গে আরেকজন খারাপ কাজ করবে, আপনি দেখবেন, কাঁদবেন, কিছুই করতে পারবেন না। এটাই হলো চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাজে ধরা। কেউ যদি গোপনে পাপ করে, কেউ যদি না দেখে, সেটাও একজন দেখেন, তিনি কে? আপনি অটোভাবে ধরা খাইছেন। এখন চিন্তা করেন আপনি করবেনটা কি? এখন আপনার করণীয় হল খালেস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করা, বারবার মাপ চাওয়া, নতুবা ওয়াইটিংয়ে থাকেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যখন মেয়েটা বলল ইন্নী খাফুল্লাহ, কিফিল বলে আল্লাহর ভয় বুঝি তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে? বলে হ্যাঁ তাই। এ কিফিল, এই মাটির নিচে একদিন তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, অপেক্ষায় থাকো, সময় মতো রব কিন্তু মাটির নিচে গেড়ে ফেলবে। তুমি আমাকে টাকা দিয়েছো, তোমার কাছে আমি দায়বদ্ধ, তুমি যা করতে চাও করতে পারো, কিন্তু মনে রাখবা কিয়ামতের দিন এই চেহারাটা তোমারও দেখানো লাগবে, আমারও দেখানো লাগবে। এমন একদিন সময় আসবে যেদিন এই মাটির নিচে সবাইকে যেতে হবে। কবরের মাটি কারো চেহারা দেখে বিচার করবে না, কবরের মাটি বিচার করবে বান্দার আমল দেখে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কবরের চিৎকার মানুষ যদি শুনতো, আল্লাহর রাসূল বলেন মানুষগুলো পাগল হয়ে যেত। নাফরমানের চিৎকারের আওয়াজ যদি তুমি আমি শুনতাম, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে জংলায় গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির কানে পর্দা লাগিয়ে দিয়েছেন। নাফরমানের চিৎকার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, জীবজন্তু, জানোয়ার, বনের পশু পাখিরা শুনতে পায়। এটা বুখারীতে আসছে, নাফরমানের চিৎকার আওয়াজ প্রাণীরা শুনতে পায়। যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, এই কথা শোনার পর কিফিল বলল, যেহেতু আল্লাহর কথা বলেছো, আল্লাহর ভয় আমার কলিজায় ধাক্কা মারছে, এই মুহূর্তে তোমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব না। আল্লাহর রাসূল বলেন ওই সময়টা ফিরে আসা খুব কঠিন। এবার কিফিল মেয়েটার কাপড় চুপড় তার দিকে নিক্ষেপ করে দিয়েছেন, যাও, চলে যাও, টাকাও দিতে হবে না, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর রাসূল বলেন এবার কিফিল তওবা করেছে, অনুতপ্ত হয়েছে। 2 রাকাত নামাজ আদায় করার পর যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর ডাক দিয়ে বলেন, মালিক, আমি হলাম জালেম, তুমি হলে রহমান। আমার গুনাহের খবর তুমিও জানো, পৃথিবীর মানুষও জানে। আমার ইন্তেকালের পর দুনিয়ার কোনো মানুষ আমার লাশের নিকট আসবে না, আমি একজন খারাপ মানুষ। কিন্তু আমি জানি তুমি যদি আমাকে মাফ করো, দুনিয়ার কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। দয়া করে মাফ করে দাও, খালেস দিনে তওবা করছি, জীবনে আর গুনাহে লিপ্ত হব না।
এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাই, এবার আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল যাও কিফিলের জানটা নিয়ে আসো। কিফিল যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় কিফিলের দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে। কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ পরের দিন সকালবেলা দেখে কিফিলের দরওয়াজা বন্ধ। কি ব্যাপার, কিফিলের দরওয়াজা বন্ধ কেন? এই সময় তো কিফিল দরওয়াজা খুলে। সবাই জানলার পাক দিয়ে লক্ষ্য করে দেখে কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। সবাই আনন্দ উল্লাস প্রকাশ করে। খারাপ মানুষটা মারা গেছে, তার লাশের নিকটে কেউ যায় না। লাশটারে জংলায় ফেলাইয়া দাও, অথবা লাশটারে পানিতে ভাসাইয়া দাও। এ তো জেনাকার খারাপ মানুষ, চিহ্নিত সন্ত্রাস। যখন সবাই বলল কিফিল খারাপ, কিন্তু গোপন কাহিনী তো কেউ জানে না। জানে আল্লাহ রব্বুল আলামিন কিফিলের ঘরের দরওয়াজায় লেখা উঠাইয়া দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলছো কিফিল খারাপ, কিন্তু তোমরা তো জানো না কিফিল গোপনে গোপনে তওবা করছে। এমন তওবা করছে আমি রব খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ইয়া ইলাহি তু মেরা গফফার ভাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার ভাই, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এই জন্য খালেস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করতে হবে। তওবা করবো তো ইনশাআল্লাহ। তওবা করলে কি লাভ? খাঁটি ভাবে যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাই,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়েছেন। এমন সময় একজন মহিলা ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা শোনো, একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আবু হুরায়রা বলে, তুমি একজন মহিলা মানুষ, আমার নিকটে আসবে না, কারণ তোমার আবার মাঝখানে তৃতীয় আরেকজন থাকবে, ইবলিস শয়তান। ঠিক কিনা? যা বলবা একটু দূর থেকে বলো, এই সমস্যাটা কি। এবার খেজুর গাছের আড়াল থেকে মহিলা বলতেছে, আবু হুরায়রা, জীবনে এমন একটা অপরাধ করছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমার মা বাবাও জানে না, আমার পরিবারের সবাই মনে করে আমার মতো ভালো মেয়ে এলাকায় আর একটাও নাই, কিন্তু শয়তানের ধোকায় পড়ে গোপনে একটা পাপ করে ফেলেছি, যেই পাপের কারণে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। রাতের বেলায় বাতি নিভাইয়া দিলে মনে হয় কবরে শুয়ে আছি, না জানি কি হয়ে যায়। পানি পান করতে গেলে মনে হয় পানি কয় তুই পাপী, পানি পান করিস না। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমাকে ধিক্কার দেয়, তুই পাপী, খাবার খাস না। লোকমা মুখে দিতে লজ্জা হয়, পানি পান করতেও লজ্জা হয়। এখন আমি কোথায় যাব, কার কাছে গিয়ে কথাগুলো বলবো? হযরত আবু হুরায়রা বলতেছেন, কি অপরাধ করছো? মহিলা বলতেছে, আবু হুরায়রা, জঘন্যতম অপরাধ করছি, কাউকে বলতে পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি অপরাধ করছো বলো? মহিলা বলতেছে, আবু হুরায়রা, আমি গোপনে একজন রাখালের সঙ্গে জেনা করছি, জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি। হত্যা করার পর পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপাইয়া রাখছি। আবু হুরায়রা, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কারো নজর ওই দিকে পড়ে নাই। আবু হুরায়রা, এমন জঘন্যতম অপরাধ আমি করছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, কেউ যেটা জানে না, সেটাও একজন জানেন, তিনি কে? একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আবু হুরায়রা বলতেছেন, দূর হয়ে যা, ধ্বংস হয়ে যা, নিজে অপরাধ করলি, বাচ্চাটারে কেন হত্যা করলি? এই সমাজে এমন যুবক আছে যারা হাসতে হাসতে গুনাহ করে, মনে করে কিছুই হবে না। এমন যুবক আছে যারা মেয়েদের চরিত্র নিয়ে সিনেমিনি খেলে, মনে করে কিছুই হবে না। আমি যুবকদের বলছি, যুবক সাবধান হয়ে যাও, কারণ তোমারও তো পরিবার আছে, তোমার ঘরেও তো মা বোন আছে। তুমি একদিন বিয়ে শাদী করবা, সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে। তুমি যদি কোনো মহিলাকে নিয়ে তামাশা করো, তোমার সাথে এর চেয়েও ভয়ানক কিছু হতে পারে। ঠিক কিনা মুসলমান ভাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ধমক দিয়ে তাড়াইয়া দিছে। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেছে। আবু হুরায়রার বোধোদয় হয়েছে, আমি এটা কি করলাম? আল্লাহর রাসূল এখনো জীবিত আছে, আমি নিজে কেন ফতোয়া দিতে গেলাম? হযরত আবু হুরায়রা পয়গম্বরের দরবারে হাজির, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা অপকর্ম করে আমার নিকট এসেছিল, আমি ধমক দিয়ে তাড়াইয়া দিছি।
আল্লাহর রাসূল বলতেছেন, আবু হুরায়রা এমন কাজ করছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার তওবা কবুল করে আয়াত নাজিল করে দিয়েছে। এমন তওবা করছে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি খাঁটি তওবা করে এবং ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন বাজারে গিয়ে দুহাত উঁচু করে অ্যালাউন্স করতেছেন যে গতকাল মাগরিবের পরে আমার নিকট একটা ফতুয়া জানার জন্য কে আসছিল। কাউকে খুঁজে পাই না। অনেক সময় পর একজন মহিলা এসে বলতেছে, আবু হুরায়রা আমি গতকাল তোমার নিকট গিয়েছিলাম। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাচ্চা হত্যার গুনাহ সহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরি শুকর মি কুনদ জানম তামা। এখন বলেন তওবা করলে লাভ না লস? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, তবে গুনার উপর অটল থাকা যাবে না। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে খাঁটি তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরে বগুড়ার যুবক, দিলের কানে শোনো, যারা গোপনে পরকিয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6টা শাস্তি দিবেন। দুনিয়ায় দেবেন 3টা আর পরকালে দিবেন 3টা। দুনিয়ায় যে 3টা শাস্তি দিবেন, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে নূর ছিনাইয়া নিবেন। চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না, চেহারায় গুনাহের ছাপ পড়ে যাবে। এর যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু যদি বান্দা গোপনে পরকিয়া করো, জিনা ব্যভিচার করো, চেহারার নূর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? গোপনে পরকিয়া করলে 2 নম্বর শাস্তি, কামাই রুজিতে বরকত হবে না, সংসার থেকে অভাব অনটন দূর হবে না, পরিবারের মধ্যে কোনো প্রকার শান্তি থাকবে না। গোপনে পরকিয়া করলে 3 নম্বর শাস্তি, যারা গোপনে পরকিয়া করবে তাদের হায়াত দিন দিন কমতে থাকবে। গোপনে পরকিয়া যদি কেউ করে, আল্লাহ পাক দুনিয়াতে 3টা শাস্তি তাদেরকে দেবেনই দেবেন। গোপনে পরকিয়া করলে পরকালে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে,
মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, গুনাহগারের মাথার চাঁদি টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারে মুঠো ফুটতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা গোপনে পরকিয়া করবে, জিনা ব্যভিচার করবে, তাদের উপর রাগান্বিত হবে। গোপনে পরকিয়া করলে পরকালে দুইটা শাস্তি দেওয়া হবে। 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমলনামা পড়তে দিবেন, কিন্তু বান্দা গোপনে পরকিয়া করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে তার নিজের আমলনামা পড়তে লজ্জাবোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে নিজের আমলনামা নিজেই পড়ো আর নিজেই হিসাব করো, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। গোপনে পরকিয়া করলে 3 নম্বর শাস্তি, যারা গোপনে পরকিয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কোনো প্রশ্ন ছাড়াই তাদেরকে জাহান্নামে দিবেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नाइको माशा नकराहो फरजिंदुजान। খারাপ লাগে বাজান? তাহলে গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহের উপর অটল থাকা যাবে না। খালেস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তবে গুনাহ মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যুবকদের জন্য কিছু আলোচনা করা দরকার, কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না। 3টা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই 3টা কারণ কি শুনবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, শুনবেন? যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ হবে অ্যাঙ্গেলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, 1 নম্বর, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাবি কিনে ঝামেলা টানার দরকার। যারা বোঝার তারা বুঝে ফেলেছেন, যারা বুঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। 2 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বর্তমান সময়ে যুবকদের চারিত্রিক পদস্খলনের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে। এখন কলকাতার হারবালেও কোনো খবর হয় না, ঠিক কিনা? 3 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী রয়েছে 150, প্রত্যেকটাই 60টা করে প্রেম করেন। উনি মোটের উপর হিসাব করছেন, মোর কাছে যা আছে একটাও ভালো না। প্রেম করার জন্য 15টা সিরিয়াল আছে, মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায়
মাথায় ঢুকে গেছে ভূত, ভালো বউ মনে হয় পাওয়া যাবে। আমি যুবকদের বলতে চাই, যুবক, ভালো বউ যদি পেতে চাও, যদি পারো মাথায় টুপি আর সুন্নতি দাড়ি রেখে দাও, ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কোকাম করার কোনো সুযোগ থাকবে না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, বয় পেন, এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন পড়ে যাবে, কিন্তু হুজুরদের প্যাচে ওরা পড়বে না, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকদের বলতে চাই, যুবক, দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবে ডিসলাইক করেছে। আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো, মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকে তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকরা মহাখুশি, দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দার আড়ালের যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনাগুলো শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর, যুবকরা দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য তো কিছু ফর্মুলা বলার দরকার আছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমি আমার বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করে নেন। কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়? যায়। মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা যায়? মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনের চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যই কিন্তু অনেকে দাঁড়িয়ে রাখতে চায় না, আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চায়, গুণনা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় এসে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি নাই, ঠিক কিনা? এই জন্য বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, যদি একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করতে পারেন, কিছুটা হলেও নিরাপত্তা পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই যুব সমাজদেরকে কবুল করে নেন, সকলে বলি আমিন। যুব সমাজ এমন একটা হুঙ্কার, এমন একটা ঝাঁকি দিয়েছিল, এক হুঙ্কারে স্বৈরাচারের পতন, স্বৈরাচারী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যুব সমাজদেরকে কবুল করে নেন, সকল যুবক ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, সকলে বলি আমিন। এই ভাইরা আমার, মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 2024-এর 5 আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এই দেশের সরকার, ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে জ্বলে পুড়ে। সব কথা বলা যাবে না, কারণ দেশের অবস্থা খুব একটা ভালো। দেশের অবস্থা করুন, এই মুহূর্তে বক্তাও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল, সহজ, ইজি, তবে কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে,
ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাই, এখন আমার এলাকার খবর বলছি। আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি না। এখন বলেন, সাবগ্রাম এলাকার মা বোনদের খবর কি? স্বামীর সব কথা কি তারা মেনে চলে? এর এলাকার মা, দিলের কানে শোনো, দিনদার স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এর পর্দা নিশিন মা আপনারা হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতিমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর আনুগত্য করত জানার দরকার আছে না নাই? জয় বলুন, আছে না নাই? হযরত ফাতিমা ফজরের পর ইশরাক না পড়ে যাই নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখে যাই নামাজকারী ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন? এত আটার খামিরা তৈরি করেছ কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে তোমার জীবনের শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন রে মা। ফাতেমা যদিও আজকে রোজা রাখছো দুনিয়ায়, কিন্তু ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলীর কান্নার আওয়াজ, হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না শুরু করেছে। হাসান হুসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তোমার চোখেও কেন পানি? আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হাসান হুসাইন যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। হযরত ফাতেমা মাঝে মাঝে হাসান হুসাইনকে নানার রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন। হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হুসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া শুরু করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন যাও বাবা যাও, তাড়াতাড়ি বাসায় চলে যাও, আজকে তোমার মায়ের জীবনের শেষ দিন বাবা,
আজকে তোমার মায়ের পৃথিবী থেকে যাবার দিন রে বাবা। এমন কথা শুনে হাসান হুসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, চালাকি কেন করলা মা? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে যাবার দিন, আজকে বুঝি তোমার দুনিয়া থেকে শেষ দিন রে মা। মুসলমান ভাই, যার মা এই দুনিয়াতে নাই সে বুঝে মা না থাকার কি ব্যথা। এই দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই তারা বোঝে মা বাবা হারানোর কি কষ্ট। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তোমার পৃথিবী থেকে যাবার দিন বুঝলাম, কিন্তু এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে হাসান হুসাইন এবং আপনাকে সুন্দর করে গোসল করে দিব। এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আপনার এবং হাসান হুসাইনের কাপড় ভিজিয়েছি। আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে দিব। প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর কে আপনাদেরকে খাবার তৈরি করে দিবে? কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে কবরের বাড়িতে যেতে চায়। মুসলমান ভাই, হযরত ফাতেমা জোহরের আগে সমস্ত কাজ শেষ করেছেন, কমপ্লিট করেছেন। জোহরের পর ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আমার ইন্তিকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনেন। প্রাণের স্বামী আমার কলিজার টুকরা হাসান হুসাইন এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, আপনি তাদের দিকে একটু নজর রাখেন। 3 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর রাতের বেলায় আমার কাফন দাফন শেষ করবেন, কাউকে খবর দিবেন না। মুসলমান ভাই, হযরত ফাতেমা সন্ধ্যার সময় ইন্তিকাল করলেন। হাসান হুসাইন কান্না করে, হযরত আলী কান্না করতে করতে বেকার হয়ে গেছে, কাউকে খবর দেয় না। ওদিকে টেনশন করে একা একা কেমনে লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাবে। এমন সময় পয়গম্বরের সাহাবী হযরত আলীর বাসার সামনে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আলী দরজা খোলো, আলী দরজা খোলো। হযরত আলী দরজা খুলে দেখেন পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে হাজির। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আবু যর, এত রাতে তুমি কই থেকে আসলা? আবু যর বলে, ফাতিমার ইন্তেকালের খবর শুনে আসলাম। হযরত আলী বলে, আমি তো ফাতিমার ইন্তেকালের খবর দুনিয়ার কাউকে দেই না, তুমি কিভাবে জানলা? হযরত আবু যর বলে, আলী শোনো, রাতের বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর ওঠো,
ওই যে দেখো আমার আলী একা একা ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে যেতে পারে না, তুমি একটু যাও আলীর সঙ্গে লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। বাঁশের পালকি চৈরা মাগো বাঁশের পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকব তোমার সাথে, তোমার সাথেই কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। আমাদের যাদের মা বাবা ইন্তিকাল করেছে, মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের মা বাবাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ পাক আমাদের সকলকে প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করেন।